রাজধানীর কদমতলী থানায় এলাকাধীন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম সহ দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। এই ক্ষেত্রে মোট দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন এবং হাজারা আক্তার ঋতু। মূলত গত 26শে জুলাই রবিবার দিবাগত রাত অর্থাৎ 27শে জুলাই রাত আনুমানিক 12:30 ঘটিকায় সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদেরকে গ্রেফতার করা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, গোপন সংবাদের ভিত্তিতে 26শে জুলাই সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম ডিএপির কদমতলী থানাধীন পলাশপুর গ্যাস রোডের 5 নম্বর গলিতে অবস্থিত একটি ভাড়া বাসায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে হাতে নাতে জাল নোট প্রস্তুতের সঙ্গে জড়িত অবস্থায় দুজনকে গ্রেফতার করা হয়। এই সময়ে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে 2,58,000 টাকার জাল নোট, মূলত 500 টাকার নোট, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রং, সিকিউরিটি থ্রেড যুক্ত কাগজ ইত্যাদি সরঞ্জামাদি এই অভিযানের সময় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরি করে এই অপরাধের সঙ্গে জড়িত। উৎপাদিত এই জাল নোট তারা নিজেরা এবং তাদের সহযোগীদের মাধ্যমে ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাটবাজার, শপিং মল ইত্যাদি মার্কেট প্লেসে সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। প্রিয় সাংবাদিকবৃন্দ, গ্রেফতারকৃত যে আসামি তার মধ্যে মূল হোতা অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিন এর বিরুদ্ধে ডিএমপি রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে ইতিপূর্বেও 5টি মামলা রয়েছে এবং সবগুলো মামলাই মূলত এই জাল নোট তৈরি এই অপরাধ সংক্রান্তে মামলা। বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং একই সঙ্গে আমরা জাল নোট প্রস্তুতকারী চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান ও তদন্ত অব্যাহত আছে। আমরা তো সবসময় আমাদের এই যে সিটিটিসি তার একটা উইংয়ে আছে জাল নোট ফেক কারেন্সি, এটা নিয়ে আমরা কাজ করছি, এটা নিয়ে সবসময় আমরা তৎপর আছি এবং এই তৎপরের ফল হচ্ছে আমাদের এই অভিযান। এবং এই ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি, তার কাছ থেকে আমরা কিন্তু আলামতগুলো উদ্ধার করেছি। আমাদের বেশ কয়েকটি বিভাগ রয়েছে এই ইউনিটের মধ্যে, তার মধ্যে একটি বিভাগ হচ্ছে সিটি কাউন্টার টেরোরিজম। এছাড়াও আমাদের আরও অন্যান্য বিভাগ রয়েছে, সাইবার, ট্রান্সন্যাশনাল ক্রাইম, আমরা সবগুলি বিভাগ নিয়ে কাজ করছি। তার মধ্যে একটা অংশ হচ্ছে সিটি। তো আমরা সবসময় আমরা অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের যে ডাটাবেস, এর মাধ্যমে কিন্তু আমরা মনিটরিং অব্যাহত রেখেছি এবং আমরা কিন্তু এই যখনই আমরা কোনো সংবাদ পাই আমরা সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করি। দেশের মধ্যে এরকম আশঙ্কাজনক এরকম কোনো আমরা কোনো লক্ষণ দেখছি না। মতিঝিলের এই ঘটনায় আপনারা আসলে কি পেয়েছেন? এই যে মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় আসলে তাদের টার্গেটটা কি ছিল এবং আপনারা কি পেয়েছেন এই ঘটনায়? কাউকে শনাক্ত মতিঝিলে শুনতে পেরেছি, মতিঝিলের ঘটনাটা সম্পর্কে আমরা, আপনারা জানেন যে যখনই এইটি নজরে আসে একটা বোম সদৃশ বস্তু, যখনই আমাদের পুলিশের যারা সেখানে ডিউটিরত ছিল তাদের নজরে যখন আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেদিকে রেসপন্স করে আমরা কিন্তু সেখানে আমাদের বম ডিসপোজাল ইউনিট আছে, আমরা সেখানে প্রেরণ করি। এবং আপনারা সবাই মনে হয় ভিডিওটা দেখেছেন, তাই না, যে বোম বিস্ফোরণের ভিডিওটা, সেটা তো সবার সামনে স্পষ্ট। তো এখন তো সেটা এখন বর্তমানে মতিঝিল বিভাগ কর্তৃক তারা এই ইনভেস্টিগেশনটা করছে। তো এখন এটা একেবারেই শুরু, এখন এটা পিছনে কারা ছিল বা না ছিল এগুলি তদন্তে সাপেক্ষে বের হয়ে আসবে ইনশাল্লাহ। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মূল হোতা যেখানে এটা ম্যানুফ্যাকচার হয় সেটাকে অ্যারেস্ট করা। সেটা কিন্তু আজকে আমাদের এই অভিযানটা সাকসেসটা, আমরা কিন্তু মূল হোতাকে গ্রেফতার করেছি, যে এখান থেকে এটা উৎপাদিত হয়
ফ্যাক্টরি বলতে মানে ম্যানুফ্যাকচারিং পয়েন্ট, সেখান থেকে আমরা এটা আমরা আজকে আমরা ওদের কাছ থেকে 2 লক্ষ কত টাকা, 2,58,000 হ্যাঁ 2,58,000 টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করেছি এবং সবগুলি মূলত 500 টাকার নোট। আপনারা দেখেন খুবই মানে অনেকটা অথেন্টিক মনে হয়। দেখেন